আমরা বহুবার এই পুকুর ভরাটের খবর দেখিয়েছি। বেআইনিভাবে পুকুর ভরাটটাই বেআইনি। এবার পুকুর ভরাট নিয়ে রাজনৈতিক মারামারি, হাতাহাতি তৃণমূল বিজেপির। অভিযোগ, তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত নাকি পুকুর ভরাট করে রেস্তোরাঁ বানাচ্ছে। যদিও তৃণমূল পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে সৌন্দর্যায়ন হচ্ছে ওই পুকুরের। এইটা শুনলাম পুকুরটা নাকি ভরাট করা হচ্ছে। সত্যি কথা, এসে দেখলাম বড় বড় গর্ত, কোন রকম কাগজপত্র অঞ্চল দেখাতে পারবে না, কোনো অর্ডার দেখাতে পারবে না। আমি জানি, আমি অঞ্চলে থাকার সুবাদে এই আইনটা আমার জানা আছে যে অঞ্চলের এরম কোনো অর্ডার নেই যে কোনো পুকুর ভরাট করে সেখানে রেস্টুরেন্ট তৈরি হবে বা কোনো কিছু তৈরি হবে, করতে পারে না। এইটা যদি তৈরি করে এটা ভীষণ অন্যায় হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে। মাফিয়ারা এই জায়গাটা আবার দখল করতেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পূজা হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেয়, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেবো। পুকুর ভরাট তো মাঝে মধ্যেই দেখায়, নয়াঞ্জুলিও ভরাট হয়ে যাচ্ছে। নয়াঞ্জুলি জায়গায় জায়গায় নয়াঞ্জুলি ভরাট হয়ে যাচ্ছে দোকান, বাড়ি, সমস্ত কিছু। এবং এমনকি সোনারপুরে 400 বিঘা চাষের জমি দখলের অভিযোগ। দেখুন, দক্ষিণ 24 পরগনার নামখানা। এখান দিয়ে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক। নামখানা থেকে বকখালি পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে নয়াঞ্জুলি। এই নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জুলি জায়গায় জায়গায় ভরাট করা হচ্ছে। নয়াঞ্জুলিতে ফেলা হচ্ছে মাটি, তারপর সেখানেই বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি, দোকান। এর প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা স্নেহাশিস গিরি। তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ, দক্ষিণ 24 পরগনা জেলা শাসক, কাকদ্বীপের মহকুমা শাসক এবং নামখানার বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এনএইচ হওয়ার পরে দেখতে পাচ্ছি ইদানিংকালে সমস্ত জায়গা ভরাট হয়ে যাচ্ছে, লঞ্জলিগুলো জলাজমি ভর্তি হয়ে যাচ্ছে। অথচ প্রান্তিক চাষিদের জল নিকাশির পুরো একবারে কিন্তু এইটাই হচ্ছে মেন পথ, যেখান থেকে সহজেই জল নিকাশন হয় এবং জল নিকাশন হলে চাষবাসটা তারা সুস্থভাবে করতে পারে চাষিরা। আমাদের আরও একটা জায়গা আছে হসপিটাল লাগোয়া পাশাপাশি অঞ্চলের পেছনের জায়গা, ওখানেও একটা 5 বিঘা জায়গার উপরে টোটাল ভরাট হয়ে গেছে। এটা কিন্তু প্রশাসন একদমই নিশ্চুপ। বিষয়টা তো করা উচিত নয়, কারণ এটা জল একটা ড্রেনেজ সিস্টেমটাকে অপচ করে দেওয়া। এটা গুরুত্ব দিয়ে আমি দেখে নিচ্ছি, যেটা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া উচিত আমি করে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনারই সোনারপুর। এখানকার বামনগাছিতে প্রায় 400 বিঘে কৃষি জমি দখল। অভিযোগ, জমির জাল দলিল বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। জমির মালিকদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত অফিস, বিডিও, বিএলআরওতে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই জমি ফেরতের দাবিতে তাঁরা আন্দোলনে। রবিবার রাতে মিছিল করেন জমির মালিকরা। আমরা একাধিক ভূমি দপ্তর এবং প্রশাসনিক দপ্তরে গেছিলাম, তাদের সমস্ত কিছু রিসিভ কপি আমাদের চাষি কমিটির কাছে আছে, কিন্তু তারপরেও প্রশাসন সেরকম কোনো সদর্থক ভূমি নেয়নি এবং প্রশাসন এ ব্যাপারে তৎপর না। সুতরাং আমরা আশঙ্কায় ভুগছি যে আগামী দিনে আমরা জমি সত্যিই কি ফেরত পাবো, নাকি আমাদের জমিটা এরকমভাবেই চলে যাবে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার এবং অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।